হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি আমার ব্লগটা আজকে বিকাল থেকে শুরু করছি। দেখো, সন্ধ্যে থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে রেডি হয়ে। আর আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো আমি যাব আমাদের বজবজের কৃষি ও পুষ্প প্রদর্শনী হয়েছে, সেখানে যাব। আজ যাব বদ্রি ভাইয়ের বাড়ি, ওখান থেকে সবাই যাবে। সেখানের মেলা কীরকম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, ভালো লাগে। তাই একটু বিকাল বিকালেই সন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি। তো চলো, আমি চলে গেলাম বদ্রি ভাইয়ের বাড়ি। এই যে বদ্রি ভাইয়ের বাড়ি চলে এসেছি, সবাই ছাদে ছিল। এই যে গুড্ডির কাছে বসে বসে একটু রিলস বানিয়ে নিলাম। তারপর তো নিচে এসে দেখলাম বদ্রি ভাই পাপড়ি চাট বানিয়েছে। এই যে দেখো, বদ্রি ভাই বাড়িতেই বানিয়েছে। তো সবাই মিলে এখন পাপড়ি চাটটা খেয়ে নেব। আমাকে দিয়ে দিয়েছে আমার বদ্রি ভাই, তাই না বন্ধুরা? টেস্ট করে দেখবো। তারপর তো খেয়ে টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছিল। পুরো দোকানের থেকেও খুব সুন্দর, একদম মানে হেলথি খাবার। তারপর তো সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম আমাদের বজবজের কৃষি ও পুষ্প মেলায়। এই যে আমরা এখন পুষ্প মেলা এসেছি, তাই তো, কৃষি ও পুষ্প মেলা। গুড্ডি এসছে, আমরা আছি। এই যে গুড্ডি হাই করছে, দারুণ। প্রতি বছরই আমাদের বজবজে পুষ্প কৃষি প্রদর্শনী হয়, এবছরও হয়েছে। তো আমি তো প্রতি বছরই আসার চেষ্টা করি, আমার বেশ ভালো লাগে। ফুল ভালোবাসে না এরম মানুষ মনে হয় খুব কমই আছে, আর আমিও ভীষণভাবে ভালোবাসি ফুল। তাই আমি প্রতি বছরই ফুলের টানে চলে আসি। তো আজ ছিল লাস্ট দিন, তাই আর দেরি করলে হবে না। তাই আজকে বিভিন্ন অনুষ্ঠান ছিল, পুরস্কার বিতরণী ছিল, তাই আগেই এসে অনুষ্ঠানে ঢুকে পড়ছি। কারণ এখানে বদ্রি ভাইদের বাড়িতে ভাড়া থাকে একজন নাচবে, তাই সেই নাচ দেখার জন্য আমরা আগে নাচ গানগুলো একটু দেখে নেবো, তারপর তোমাদের সঙ্গে দেখাবো, আমি দেখবো। তো চলো দেখে নাও নাচ গানগুলো। এর থেকে বেশি দিতে পারবো না বন্ধুরা, কারণ কপিরাইট এসে যাবে, তাই সামান্য করেই দিতে পারলাম তোমাদের। আমার তো বেশ ভালোই লাগছিল, সবাই মিলে একসাথে বসে অনুষ্ঠান দেখছি। গুড্ডি, বদ্রি ভাই, সবাই আছে। যেমন গানগুলো শুনি তেমনি নাচও সুন্দর, তোমরা জানো। কিন্তু কপিরাইটের জন্য আমি সাউন্ড সেইভাবে দিতে পারছি না। তারপরে তো নাচ গান অনুষ্ঠান ওইদিকে প্রায় শেষের পথে, এবার পুরস্কার বিতরণী হবে। তার মধ্যে আমরা চলেছি এখন ফুল দেখতে। চলো দেখতে থাকো। এই দিকটা ছিল গাঁদা, সেকেন্ড প্রাইজ হয়েছে, এটা ফার্স্ট প্রাইজ। দেখো কত সুন্দর, মানে গোলাপি রঙের গোলাপগুলো যেন মনে হচ্ছে পুরো প্লাস্টিকের গোলাপ, তাই না? খুব সুন্দর, খুব 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 সুন্দর। আমার তো বেশ ভালো লাগছে। আর এইখানটায় বিভিন্ন রকমের গোলাপ একসাথে রেখে দিয়েছে। আর এইখানে দেখো বিভিন্ন রকমের ফুল, আমি অবশ্য নাম জানি না সব ফুল। তো আমরা এখন দেখো এখানটায় বিভিন্ন ধরনের গোলাপ। সুন্দর লাগছে এখানে এই গোলাপগুলো। গাঁদাগুলো দেখো বন্ধুরা, দারুণ লাগছে। এখানে বিভিন্ন ধরনের বাহারি গাছ। ফুলের রাজ্যে আমাদের ওখানে ডাক্তার অনেক, হ্যাঁ এখন আমরা চলে এসেছি বিভিন্ন ধরনের বট গাছ, আম গাছ টবের মধ্যে করে বানিয়েছে। দেখো আম, বসত্ব, ওই অসত্য, বট,
নিম, বিভিন্ন ধরনের গাছ। আর এইগুলো কী বলো তো বন্ধুরা, এগুলো সব শিকড় দিয়ে বিভিন্ন রকমের থিম তৈরি করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, গণেশ, মা দুর্গা। একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমাদের দেখাও বন্ধুরা, দেখলে চোখ ফেরাতে পারবে না যে গাছের শিকড় দিয়ে এত সুন্দর তৈরি হয়। এই যে দেখো, এই যে রবীন্দ্রনাথ, দেখছো? এটা পুরো গাছের শিকড় দিয়ে তৈরি করেছে। দারুণ লেগেছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। এটা তো ফার্স্ট প্রাইজ পেয়েছে পডকাস্টটা। দেখেছো, শিকড় দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। আর এই দিকটা ছিল বিভিন্ন ধরনের ক্যাকটাস, দেখো নানা ধরনের, তবে এবছর ক্যাকটাসটা একটু কম। তারপর তো বেরিয়ে এলাম এইদিকে বিভিন্ন ধরনের ডালিয়া, দেখো বন্ধুরা কত ডালিয়া বিভিন্ন কালারের এখানে রয়েছে, দারুণ লাগছে। আর ইয়া বড় বড়, কি যে ভালো লাগছে। আর এইখানে দেখো একটা টবের মধ্যে কমলা লেবু হয়ে আছে। গুড্ডি বলছে অরেঞ্জ, দারুণ ভাবে সাজিয়েছে। এইখানে ফুলগুলো দেখো পুরো বুকের মতো একসাথে কি সুন্দর করে রেখেছে। কলকাতা পৌর সংস্থা দারুণ লাগছে। আর ভিড়ও হয়েছিল, যেহেতু লাস্ট দিন তাই ভিড়ও হয়েছিল খুব। আর গুড্ডি এদিকে বিরক্ত করছে, আর এদিকে বিভিন্ন ধরনের সূর্যমুখী ফুল দেখো বন্ধুরা, বিভিন্ন কালারের। আর এখানে কি ধরনের একটা ডালিয়া, সরু সরু চেরা চেরা পাতা। আর এইটা হলো আমাদের বজবজ পৌরসভার মেন গেট, দেখতেই পাচ্ছ। আর এই দিকটা ছিল বিভিন্ন ব্যাগ, গোপালের জিনিস, হার, কানের চুড়ি, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের স্টল দেখো। আর এই দিকটা ছিল সত্যজিৎ রায়ের অস্কারপ্রাপ্ত বিভিন্ন ছবিকে কিভাবে তুলে ধরেছে দিয়ে দেখো। আর এইটা ছিল ছুঁচ সুতো দিয়ে বিভিন্ন চিত্র দিয়ে তুলেছে, যেখানে কৃষ্ণ, দুর্গা, সব এগুলো কিন্তু ছুঁচ সুতো দিয়ে তৈরি করেছে। ফ্লাওয়ার ভাস, দারুণ দারুণ হাতের কাজ, মানে এক্সে বার্কার এক, খুবই সুন্দর। তাই তো বলি স্মৃতির খাতায় যুক্ত হলো আরও দুটো পাতা। সত্যি এইগুলোকে নিজের মনে স্মৃতি করে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। প্রতি বছরই আসি, খুবই ভালো লাগে। দেখো ডাকঘর, জলসাঘর। আর এইটা কি বলতো, এটা হলো প্রজাপতির ডিম, কি সুন্দর সাজিয়ে করেছে দেখো। তারপর তো সব মোটামুটি হয়ে গেছে। আর আমি এসেছি, রিলস হবে না তা নয়, তো রিলসও করে নিলাম কিছু। তারপর ফুল দেখতে দেখতে এখন আমি চলে যাব, বদ্দি ভাইরা থাকবে, আমি এখন বাড়ি চলে যাব, কারণ বদ্দি ভাইদের কাছে বাড়ি। আর আমাকে তো অনেকটা আসতে হবে, অটো করেই আসতে হবে, কারণ তোমাদের দাদাভাই আসেনি। তো চলো আমি এখন বাড়ি চলে যাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বজবজের পুষ্পমেলা। তারপর তো দেখো আমি বাড়ি চলে এসেছি, দেখো আমার গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছে, সন্ধে তো দিয়ে গেছিলাম। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বজবজের কৃষি ও পুষ্পমেলা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। গুড নাইট।